ছোট খাবিব নামেও পরিচিত। তিনি মিক্সড মার্শাল আর্টের অন্যতম বিখ্যাত ব্যক্তিত্ব, কিন্তু তিনি ফাইট করে না। দাগেস্তান দাগেস্তান ওহ নো, ভুল করা যাবে না। 20 বছর বয়সী 3 ফুট 3 ইঞ্চি ইন্টারনেট সেন্সেশন তাকে রাতারাতি সুপারস্টার করে তুলেছে। 2021 সালে তিনি টিকটক ভিডিওর মাধ্যমে বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের একজন হয়ে ওঠেন এবং সবচেয়ে বিখ্যাত মিম চরিত্র বনে যায়। আয়নায় তাকালে কি দেখতে পাও? আমাকে দেখি। তার হাস্যকর ভাইরাল ভিডিও তাকে সারা বিশ্বের বিখ্যাত করে তুলেছে। হাসবুল্লাহ। আমি একজন প্রাপ্তবয়স্ক। তিনি ইউএফসিতে বিশ্ব চ্যাম্পিয়ন খাবিব ও ইসলামের সাথে বন্ধুত্ব গড়ে তোলেন। তারপর তিনি ইউএফসির সাথে বিজ্ঞাপনের মুখ হিসেবে স্বাক্ষর করেন এবং মিক্সড মার্শাল আর্টের একজন বিখ্যাত ব্যক্তিত্ব হয়ে ওঠেন। সত্যি কথা বলতে স্ট্রবেরি হলো বোমা, এটা আমার প্রিয়। তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ফিলিস্তিনের বড় সমর্থক। তিনি হাসবুল্লাহ রাশিয়ার দাগেস্তানের পাহাড়ে থাকে। আমরা আজকের দিন তার সাথে কাটাবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো। এটা হাসবুল্লাহর গাড়ি। এভাবেই সে দাগেস্তানে জীবনযাপন করে। দেখুন, এটা একটা সাঁজোয়া গাড়ি। সত্যি এটা দাগেস্তানের অন্যতম নিরাপদ গাড়ি। দেখুন, এটা বুলেট প্রুফ। এটা হাসবুল্লাহর সাঁজোয়া যান। দাগেস্তানিরা গাড়ি এইভাবেই চালায়। হেই, 1 নাম্বারটা ড্রাইভ করো। ভাই, তোমার কি ভয় করে না? সে সবে তার জীবন শুরু করেছে। আমরা তার গাড়িতে চড়লাম। সে বলছিল যে এটা একটা রাশিয়ান বাহিনীর গাড়ি এবং এটা বুলেট প্রুফ। হাসবুল্লাহর মতো শক্তিশালী। এটা বন্দুক, মেশিন গানের জন্য। সে জানায় তার শখ গাড়ি ব্যবসা। হ্যাঁ, এটা তার 1 নম্বর শখ। দামি সব গাড়ি কেনা, তারপর সেগুলো সস্তায় বিক্রি করা। জানতে চাইলাম কেন সে আগের মতো কন্টেন্ট পোস্ট করে না। প্রথমত, আমার বয়স 21 বছর, আর কিছুদিন পর 22 হবে, যার জন্য আমি কোনো ফানি কন্টেন্ট করতে চাই না। কারণ আমি বড় হয়েছি। এখন আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ। তো এখন আমাকে জীবন নিয়ে একটু সিরিয়াস হতে হবে। সে তার পায়ে বাতাস লাগাচ্ছে। দাগেস্তানে বেশিরভাগ সময় এইভাবেই গাড়ি চালানো হয়। উচ্চ গতিতে এবং ব্যবহারভাবে গাড়ি চালায়। তুমি কি এই ছোট গাড়িটার সাথে ফাইট করতে চাও? তারপর হাসবুল্লাহর অনুরোধে তারা কাউকে থামায়, কারণ সে ব্যবহারভাবে আমাদেরকে ওভারটেক করছিল। জানি না। এরকম ঘটনা সব সময় ঘটে থাকে। সাধারণত এইভাবেই তার প্রতিটা দিন কেটে যায়। দাগেস্তানের রাস্তার রাজা। আর এভাবেই সে কোভিডের সময় শুরু করে এবং সে এখন ইউএফসির সাথে চুক্তিবদ্ধ। সে রাশিয়ার সবচেয়ে বিখ্যাত ব্যক্তিদের একজন। তার গ্রোথ হরমোনের ঘাটতি রয়েছে। যদিও তার বয়স 22 বছর, কিন্তু তার চেহারা শিশুদের মতো। এটা তার ভিলা। এটা গিজার। আপনি গিজার চিনেন তো? এটাই ভূগর্ভস্থ গরম পানি। আচ্ছা, দাগেস্তানের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি কারা? হাসবুল্লাহ, খাবিব, ইসলাম। তারা শুধুমাত্র দাগেস্তানের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি নয়, তারা সমগ্র রাশিয়া জুড়ে বিখ্যাত। পুরো রাশিয়ায়। আমি মনে করি ভ্লাদিমির পুতিনের পর তারাই পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ব্যক্তি। দাগেস্তান একটি ছোট দেশ, কিন্তু বিশ্বব্যাপী আমাদের অনেক বিখ্যাত ব্যক্তি আছে। আমি বিশ্বাস করি এটা প্রাকৃতিকভাবেই হয়েছে, কারণ রাশিয়ায় করার মতো আমাদের তেমন কিছু নেই। আমরা এখানে সংখ্যালঘু এবং আমাদের সাধারণ রাশিয়ান মানুষদের চেয়ে প্রায় 2-3 গুণ বেশি প্রচেষ্টা আমাদের করতে হয়।
তার ব্র্যান্ড এবং ইনকাম সম্পর্কে জানতে চেয়েছিলাম। এটা হাসবুল্লার ব্র্যান্ডের টি শার্ট। হ্যাঁ, তার একটি পোশাকের ব্র্যান্ড আছে যার নাম হাসবিল্যান্ড, একটা পোশাকের ব্র্যান্ড। এখানে লেখা দ্য কিং অফ মিম। তার একটা গেমও আছে, হাসবুল্লার সাথে খেলতেও পারেন। হ্যাঁ, এটা একটা মোবাইল গেম। সে কোনো কিছু পরোয়া করে না, সে তাই করে যা তার ভালো লাগে, কিন্তু এমন কিছু করে না যা ইসলামে নিষিদ্ধ। এমনকি যদি কেউ তাকে লক্ষাধিক প্রস্তাব দেয়। আপনি বলেছিলেন সে $1 মিলিয়ন প্রস্তাবও পেয়েছে। হ্যাঁ, এমন অনেক নজির আছে। একটি জুয়ারে হওয়াতে তিনি রিজেক্ট করেছিল। তার সবচেয়ে বড় ফ্যান কিন্তু দাগেস্তানে নেই। দাগেস্তানের অনেক মানুষ তাকে অপছন্দ করে। অবশেষে আমরা খামারে গেলাম, সেখানে বারবিকিউ লাঞ্চ এবং দাগেস্তানি খাবার খেলাম। Сидашили adam. Rogat. আজ আমরা হাসবুল্লাহ এবং তার বন্ধুদের সাথে আছি। এই জায়গাটা আর এই লেকটা দেখুন, কি সুন্দর জায়গা। সেলিব্রিটিদের মধ্যে হাসবুল্লাহর সবচেয়ে বড় ফ্যান কে? মনে হয় ব্রাজিলের প্রেসিডেন্ট ড্রেক, মেসি, কিম কার্দাশিয়ান। হাসবুল্লাহর সাথে দেখা করতে কিম কার্দাশিয়ান আসতে চেয়েছিলেন। আমি তাকে বলেছি এটা সম্ভব নয়। আমি তাকে বলেছিলাম যে এটা আবার স্ক্রিনশট নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করবেন না যেন। জোস করেছো ভাই। সে যখন তার নিজের মিম দেখে তখন তার অনুভূতি কেমন হয়? বিশেষ করে নতুন কালো হাসবুল্লাহ, ভারতের দেশি হাসবুল্লাহ। আমরা সেই লোকটিকে খুঁজছি, সেই কালো হাসবুল্লাহ। আরে এ তো একটা পাগল ড্রাইভার। সমস্যা নেই, ভালো হয়েছে ভাই। ও, ফাঁসিয়ে দিয়েছো। দাগেস্তানি টুপি। ধন্যবাদ ধন্যবাদ। এটা একটি ঐতিহ্যবাহী দাগেস্তানি খাবার যার নাম খিনকাল। এটা ময়দা ও মাংস দিয়ে তৈরি। Шама, давай да подключайся. Отлично, бомба. Аллаху акбар. দাগেস্তানের 1 নম্বর খাবার। বিসমিল্লাহ। এটা একটা শর্ট ব্লগ ছিল, আমার অন্য ভিডিওগুলো থেকে একটু আলাদা।